উঠলেন, তার কাছে মনে হলো যে হ্যাঁ, একটা মোকাম্মল জামাত তৈরি হয়েছে, আমি দুনিয়াতে থাকবো না, আমার মিশন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ যতদিন চেয়েছেন আমি দুনিয়াতে ছিলাম, আল্লাহ যতদিন চাইবেন দুনিয়াতে থাকবো, আবার যখন ডাক দিবেন চলে যেতে হবে, হতে পারে, কিন্তু আমি যে মিশনটা দাঁড়া করিয়ে গেলাম, আমি যে দিন জমিনের মধ্যে রেখে গেলাম, আমি যে জামাত তৈরি করে গেলাম, এই জামাত বসে থাকবে না। তারা লোক থেকে লোকান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, দেশ থেকে দেশান্তরে, সমুদ্রের ওই পার থেকে ওই কোনায়, আফ্রিকা থেকে নিয়ে সিসিলি, ইউরোপ পর্যন্ত, বঙ্গ পর্যন্ত, হিন্দুস্তান পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের ঝান্ডার জন্য, কালেমার জন্য, রসুলের ইজ্জত, তার নামুসের জন্য, আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য এরা ছড়িয়ে পড়বে। পাথর এদেরকে আটকাইতে পারবে না, পাহাড় এদেরকে আটকাইতে পারবে না, সমুদ্র এদেরকে আটকাইতে পারবে না। এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, পর্দা নামিয়ে দাও। এই সুন্দর একটা দৃশ্যের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাসি আসলেন। আজকে আমাদের জামাত আছে, আমাদের অর্গানাইজেশন আছে, আমাদের সংগঠন আছে, দাড়ি টুপি আছে, ইমানদার দাবি করা 90% মুসলমানের দেশ আছে, কিন্তু যে উদ্দেশ্য, যে মাকসাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে রেখে গিয়েছেন, সেই জামাত যে উদ্দেশ্য এবং মাকসাদ নিয়ে পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণায় ছড়িয়ে পড়েছেন। মক্কা মদিনা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এখানে গেলে সওয়াব হয়, ইবাদত করলে সওয়াব হয়, কাবা তওয়াফ করলে সওয়াব হয়। সব সাহাবায়ে কেরাম জানতেন। এত কিছু জানা সত্ত্বেও সাহাবায়ে কেরামের কবর চীনের মধ্যে চলে গেছে, এত কিছু জানা সত্ত্বেও আফ্রিকাতে চলে গেছে, ইয়েমেনে চলে গেছে, সানাতে চলে গেছে, হায়দ্রাবাদে চলে গেছে, শামে চলে গেছে, বাগদাদে চলে গেছে। কিসের নেশায় তারা চলে গেছেন? যে ফিকির, যে মানহাজ, যে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে গিয়েছেন, তারা মনে করতেন যে এই দিন নিয়ে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বসে থাকলে আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি, আমার জিম্মাদারি আদায় হবে না। এই জন্য রাসূল আমাকে দিন শিখান নাই, এই জন্য আল্লাহ কালেমা দেন নাই। কালেমার মানে এটা না যে আমি কালেমাও পড়বো, দিনও কবুল করব, রসুলের কথাও বলবো, আবার কি মিষ্টি মিষ্টি বলবো, হালুয়া রুটি খাবো, শাসকের ভাগ নিব, জালিমের জুলুমকে মেনে নিয়ে তার জুলুমকে আমি স্বীকৃতি দিব, কুফফারদের নিজামকে স্বীকৃতি দেব, তাগুতের নিজামকে স্বীকৃতি দেব, শয়তানের নিজামকে স্বীকৃতি দিব। আর আমি মনে করব আমি ভালোই আছি, কারণ সংখ্যায় তো আমরা অনেক বেশি। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম বসে থাকেন নাই, যার কারণে তারা বসে থাকেন নাই বলে আজকে আমি এবং আপনি মুসলমান হইতে পারছি। তারা বসে থাকেন নাই বলে আজকে আমার এবং আপনার মতো দিন আসছে যে বঙ্গের আলোচনা আপনারা আমাকে করতে বলছেন, সেই বঙ্গ মুসলিম বঙ্গ হয়েছে, সেই বঙ্গের মানুষ মুসলমান হয়েছে এই সাহাবায়ে কেরামের ফিকিরের কারণে, সাহাবায়ে কেরাম এগিয়ে যাওয়ার কারণে। চীনের বাদশা ইয়াজদিগরের কাছ থেকে তাকে লেটার লেখা হয়েছে যে এমন একদল জামাত আসছে আমাকে আক্রমণ করার জন্য, তাদেরকে আমি পুরোপুরি পরাস্ত করতে পারতেছি না। বিদায় ওয়ান নেহাতি হাফেজ ইবনে কাসির লিখছেন, ইয়াজদিগর যখন চীনের সম্রাটকে চিঠি লিখছে যে তুমি আমাকে কিছু ফোর্স পাঠাও, আমি একা মোকাবেলা করতে পারতেছি না। এমন একদল জামাত আমার সামনে হাজির হয়েছে যারা শুকনো রুটি খায়, দেহ জীর্ণ শীর্ণ, পোশাক তুচ্ছ তাচ্ছিল্য করার মতো, অস্ত্র খুব ভারী না, গাধা ঘোড়া এগুলা খুব বেশি সবল না, কিন্তু তারা যখন রওনা হয় জমিন তাদেরকে রাস্তা করে দেয়, তারা যখন রওনা হয় পাহাড় তাদেরকে রাস্তা করে দেয়, তারা যখন রওনা হয় জলপথ তাদেরকে রাস্তা করে দেয়। পৃথিবীর কোনো শক্তি টিকাইতে পারতেছে না, একটু ফোর্স পাঠাও, আমি লাস্ট চেষ্টা করে দেখি। চীন সম্রাট চিঠি লিখছে, তাদের বৈশিষ্ট্য আমাকে বর্ণনা করো। বলছে তারা যখন দুনিয়াতে দিনের বেলায় যুদ্ধ করে একজন বাজ পাখির মতো জীবনের মায়াকে ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যায়। শত্রুর হাতে কি অস্ত্র এইটা তারা দেখে না, শত্রু ভারী অস্ত্র নিছে, তার হাতে হালকা অস্ত্র, এই চিন্তা সে করে না। সে নিজের তাকতের দিকে তাকায় না, এক আল্লাহর উপর ভরসা করে, রহমানের উপর ভরসা করে, রব্বুল জালালি ওয়াল ইকরামের উপর ভরসা করে এক একজন বাজ পাখির মতো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়। এই মহান মানুষগুলো, এই মহান বীরগুলো যারা দিনের বেলায় কোনো মাখলুকের তোয়াক্কা করে না, আমি যখন রাতের বেলায় আমরা দেখি এরা এক একজন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে বাচ্চা শিশুর মতো কাঁদতে থাকে, সেই রহমানের সামনে তারা আত্মসমর্পণ করে যে আল্লাহ তোমার শক্তি ছাড়া আর কোনো শক্তি নাই, তোমার তাকত ছাড়া তাকত দেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমাদের উপর রহম কান্ডওয়ালা কেউ নাই, তুমি ছাড়া বিজয় দান করার কেউ নাই। এই দৃশ্য আমরা দেখি। আর কি বলছে, তাদের শাহজাদা যদি অপরাধ করে তারা সমান বিচার করে, তাদের সেনাপতি মাটিতে বসে খায়, তাদের সাধারণ সেনা মাটিতে বসে খায়, তাদের মধ্যে ইনসানিয়াতের দিক থেকে কোনো পার্থক্য নাই। একমাত্র তাকওয়া ছাড়া তারা একজন অপরজনকে কোনো পাত্তা দেয় না। তাদের সাধারণ গোলাম সৈনিক একই প্লেটে খাবার খায়, তাদের জেনারেল, তাদের অ্যাসিস্ট্যান্ট, তাদের সমস্ত ফোর্স একই সাথে বসে একই তবকায় একই জায়নামাজের ভিতরে বসে তাদের আলোচনা করে, পর্যালোচনা করে। বিচারের ক্ষেত্রে তারা ধনী গরিবকে ভেদাভেদ করে না, মন্ত্রী ছেলে অপরাধ করছে শাস্তি কম হবে এই ধারণা তারা লালন করে না।
ইন ডিটেলস শোনার পর চীনের সম্রাট বলতেছে, শোনো, আমি যদি এমন বাহিনী পাঠাই যেটা শুরু হবে তোমার ওইখানে গিয়ে, শেষ হবে চীনে গিয়ে, আমি চাইলে পাঠাইতে পারি, আমার একে মজুদ আছে। কিন্তু তুমি যে প্রজন্মের কথা আমাকে বললা, যে জামাতের কথা আমাকে বললা, যে সাহাবীদের কথা বললা, খবরদার এদের সাথে লড়াই করে তুমি জয়ী হওয়ার স্বপ্ন দেখো না, কারণ দুনিয়ার কোনো শক্তি এই জামাতকে থামাইতে পারবে না, তুমি তাদের সাথে সন্ধি করে নাও। আমরা তো এরকম একটা জামাতে দাঁড়ান ভাই, আমরা এরকম একটা জামাতের অনুসারী ছিলাম যাদেরকে পৃথিবীর কোনো শক্তি থামাইতে পারে নাই, যাদের পৃথিবীর মধ্যে আমাদের সাহাবায়ে বলছেন, সাহাবীরা বলছেন যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন যে শক্তির বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়া চালিয়ে দিয়েছেন পানির উপরে। আপনারা সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুর কাহিনী শুনেছেন, হাফেজ ইবনে কাসির বিদায় ওয়া নিহায়াতে লিখছেন, তিনি সামনে হাঁটতে হাঁটতে বাঘ আসছে, বাঘকে তিনি বলতেছেন, আমাকে চেনো? তুমি কে? আমি বলছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইতিহাস লিখতেছে, বাঘ তাকে রাস্তা করে দিচ্ছে, জলপথ তাকে রাস্তা করে দিচ্ছে, পাহাড় তাকে রাস্তা করে দিচ্ছে, তার সামনে যত যা আছে সব কিছু অতিক্রম করে তারা অপ্রতিরোধ অজেয় শক্তি হিসেবে দুনিয়ার বুকে এগিয়ে গিয়েছেন। আপনারা রোমান এম্পায়ার হিস্ট্রি পড়েন, পার্সিয়ান এম্পায়ার হিস্ট্রি পড়েন, সাসানি সাম্রাজ্যের হিস্ট্রি পড়েন, সাফাভিদ এম্পায়ারের হিস্ট্রি পড়েন, কোনো হিস্ট্রিতে আপনারা পাবেন না এত কম সংখ্যক মানুষ পৃথিবীর মধ্যে এত দ্রুত ছড়িয়ে পড়েছে। সে আরব থেকে শুরু, আপনি আফ্রিকাতে যান, সে আপনি ইয়েমেনে যান, সিরিয়াতে যান, সিসিলিতে যান, বঙ্গতে আসেন, কত দূরত্ব, এইখানে তারা ইসলাম নিয়ে ছড়িয়ে পড়ছে। কেন? ওয়াক্তে ফুরসত হে কাহা কাম আভি বাকি হ্যায়, নূরে তাওহীদ কা ইতমাম আভি বাকি হ্যায়। কোথায় আমার রেস্ট নেওয়ার সময়, কোথায় আমি ব্যবসা নিয়ে মত্ত থাকবো, কোথায় আমার জীবনটা বিশেষ বিষয়ে ব্যয় করার সময়? এখনো আল্লাহর দিন, রবের দিন, জিম্মাদারি রয়ে গিয়েছে। পৃথিবীর আনাচে কানাচে দিনের বাণী ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের রয়ে গিয়েছে। সেই দায়িত্ব নিয়ে তারা বাংলাদেশে আসছেন, সাহাবায়ে কেরামের অনুসারীরা আসছেন, তাবেঈরা আসছেন, তাবেঈরা আসছেন, আরব থেকে লোক আসছেন, এসে দেখেছেন যে এই জমিনের মধ্যে এমন একদল জন্তু জানের মতো মানুষ বসবাস করে যারা ইনসানিয়তের ধার ধারে না, যাদের মধ্যে মানুষ বলে কোনো কিছু নাই। ব্রাহ্মণ, তারা সোসাইটির আপার লেভেলে বসবাস করে, ক্ষত্রিয়, শূদ্র, অন্তজ, দলিত নামে যারা আছে তাদের সামাজিক কোনো মর্যাদা নাই, কোনো ক্লাস নাই, কোনো অধিকার নাই, না শিখতে পারে, না বলতে পারে, না বামুনের এলাকা দিয়ে হাঁটতে পারে, না বামুন যেখানে পড়ায় সেখানে সে তার সন্তানকে পড়াইতে পারে, না সে বেদ পড়তে পারে, না গীতা পড়তে পারে, না ধর্ম শিখতে পারে, না দুনিয়া শিখতে পারে। তার একমাত্র দায়িত্ব হচ্ছে বামুনের খাদেম হওয়া, তার গোলামি করা, বামুনের কথা মতো চলা। সে না তার সামাজিক কোনো অধিকার আছে, না রাষ্ট্রীয় কোনো অধিকার আছে, না কোনো মর্যাদা আছে। এই অবস্থার মধ্যে আমাদের পূর্বসূরীরা তাদেরকে পেয়েছেন, তারা এই সমস্ত অমানুষদেরকে ধরে ধরে মানুষ করেছেন। মানুষের পূজা বাদ দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পূজা, ব্যাঙের পূজা, সাপের পূজা, পদ্ম ফুলের পূজা, 33 কোটি দেবতার পূজা তারা করতেছিল। তাদেরকে তারা সভ্যতা শিখাইছেন। তারা পোশাক পরতে জানতো না, বুকের উপর অংশ খোলা রাখতো। উত্তরপ্রদেশে খোঁজ নিয়ে দেখেন, সেখানে মহিলারা যদি বুক ঢাকতে চাইতো বুকের জন্য কর দিতে হইতো। কোনো দলিত মেয়ে যদি বামুনের সামনে দিয়ে হেঁটে যাইতো তাকে শাস্তি দেওয়া হইতো। যে নদীতে বামুনরা গোসল করে সেইখানে যদি কোনো শূদ্র গোসল করতো তাকে ধরে পিটানো হইতো। কেন তুই এই নদীর পানিকে নোংরা করেছিস? কোনো বামুন যদি হেঁটে যাইতো তার শরীরে যদি কোনো শূদ্রের ছোঁয়া লাগতো, বামুন নিজেকে অপবিত্র মনে করে এই শূদ্রকে শাস্তি দিত। শিক্ষা, দীক্ষা, প্রযুক্তি, জ্ঞান, সমাজ, সভ্যতা, কোথাও এ সমস্ত মানুষদের অবস্থান ছিল না। যখন আমাদের পূর্বসূরি এখানে ঢুকেছেন তারা শিখিয়েছেন, দেখো মানুষের মধ্যে বাহ্যিক কারণে কোনো পার্থক্য হইতে পারে না। তোমার সম্পদ বেশি হতে পারে, তোমার জ্ঞান বেশি, হ্যাঁ হতে পারে, তুমি বামুন হইতে পারো বাইবন, কিন্তু তোমার বামুনত্বের কারণে তুমি ব্রাহ্মণ, এই কারণে তোমার থেকে সূর্যের পার্থক্য হইতে পারে না। মানুষের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্যের মাপকাঠি একটাই দিয়েছেন, তাকওয়া। যদি কেউ তাকওয়ার অনুসারী হয়, তাকওয়াবান হয়, সে বামুনের ছেলে হোক, সে সূর্যের ছেলে হোক, সে অন্তজ হোক, সে দলিত হোক, সে মুচি হোক, সে হোক মেথর, একজন মেথর ইসলামের দৃষ্টিতে যদি তাকওয়াবান হয় সে বামুনের চেয়ে উন্নত। একজন সুইপার, যে মার কাজ হলো রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এই সুইপার যদি তাকওয়াবান হয় সেও আল্লাহর কাছে সম্মানিত। তারা মানুষকে এই তালিম দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। এই হিন্দুস্তান পোশাক পরা জানতো না, পোশাক পরা শিখাইছেন। এই হিন্দুস্তান নারীর অধিকার জানতো না, নারীর অধিকার শিখাইছেন। এই হিন্দুস্তান ইনসানিয়াত জানতো না, তাদেরকে ইনসানিয়াত শিখাইছেন। আইন কানুন সব বর্বরতা দিয়ে ভরপুর ছিল। বামুন ছাড়া আর কারোর জন্য আপিল করার অনুমতি ছিল না। বামুন যত অপরাধ করুক সেই অপরাধের বিরুদ্ধে কথা বলার মতো কোনো ল ছিল না। মনুর বিধানের মধ্যে নারীদেরকে অন্তর্জ করে রাখা হয়েছে, মনুর বিধানের মধ্যে শুদ্ধদেরকে অন্তর্জ করে রাখা হয়েছে, মনুর বিধানের মধ্যে লোয়ার ক্লাস যারা ছিল তাদের সমস্ত সামাজিক
সামাজিক মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। ওনারা বলেছেন মৌলুর বিধান মানুষের বানানো, মানুষ বানিয়েছে এই লুজগুলা মানুষকে স্বাধীন করার জন্য। শোনো, আমাদের পূর্বপুরুষ রিবি ইবনে আমের বলে গেছেন, এই যে দিন আমরা তোমাদের এখানে নিয়ে আসছি, এই দিনের উদ্দেশ্য মানুষকে মানুষের গোলামি করানো না, মানুষকে মানুষের রব বানানো না, মানুষের উপর মানুষের কর্তৃত্ব চালু করার জন্য না। একটাই উদ্দেশ্য, মানুষকে মানুষের গোলামি থেকে ছাড়ানো, মানুষকে জুলুমের ধর্ম থেকে, খ্রিস্ট ধর্মের জুলুম, হিন্দু ধর্মের জুলুম, বৌদ্ধ ধর্মের জুলুম, বাতিল মতাদর্শ, পুঁজিবাদের জুলুম, সমাজতন্ত্রের জুলুম, সমস্ত জুলুম থেকে মুক্ত করে ন্যায় এবং ইনসাফের দিন আল ইসলামের দিকে নিয়ে আসা। শোনো, আমাদের টার্গেট কি? তোমাদের উপর অত্যাচার করব না, অত্যাচার করো না। বামুনরা তোমাদের টাকা খায়, বামুনরা তোমাদের থেকে ট্যাক্স নেয়, বামুনরা তোমাদের সম্পদের উপরে খারাজ বসায়, কর বসায়, বিনিময়ে তোমাদের কোনো নিরাপত্তা দেয় না। তোমরা আমাদের দিন কবুল করো, আমাদের সভ্যতার ভিতরে আসো, আমরা এমন দিন তোমাদের কাছে নিয়ে আসছি, তোমরা তোমাদের সম্পদ থেকে আমাদেরকে ট্যাক্স দিবা, জিজিয়া দিবা, বিনিময়ে আমরা তোমার নিরাপত্তা দিব। তোমার কোনো বেটির দিকে বামুন চোখ তুলে তাকাইতে পারবে না। তোমার কোনো বেটি যদি বুকে উপর কাপড় দিতে চায়, এর জন্য কাউকে ট্যাক্স দেওয়া লাগবে না। তুমি যদি মূর্তি পূজা না করতে চাও, তোমাকে কেউ বাধ্য করতে পারবে না। তুমি ভুলে পড়াশোনা করে ফেলছো, তোমার কানের চোখে সীসা গলে দিচ্ছে, এরকম বর্বরতা থাকবে না। আমরা নিরাপত্তা দিব। ইতিহাসের কিতাবের দিকে তাকান, হিন্দুদের কিতাব পড়েন, বৌদ্ধদের কিতাব পড়েন, বামুনদের লেখা কিতাব পড়েন। যখন আমাদের পূর্বপুরুষরা এই জমিনের ভিতরে ঢুকতেছিল, তাদের ঢুকার সাথে সাথে বৌদ্ধ থেকে শুরু করে, অন্তত থেকে শুরু করে, শূদ্র থেকে শুরু করে লাইন ধরে দাঁড়িয়ে গেছে যে হ্যাঁ, তোমরা আমাদের ত্রাণকর্তা, তোমরা আমাদের মসিহ, তোমরা আমাদের বাঁচানেওয়ালা, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করতেছিলাম। যে বর্বরতা, অশ্লীলতা, সহিংসতার মধ্যে আমাদের জীবন পার হচ্ছিল। মানবাধিকার নাই, নারীর অধিকার নাই, শিশুর অধিকার নাই, স্তন ঢাকার অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, অর্থনৈতিক অধিকার নাই। সমস্ত অধিকারের কথা তোমরা আমাদেরকে শুনিয়েছ। নাও, তোমরা আমাদের শাসক হও। তাদেরকে শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কি শুধুমাত্র মুখ বিলাসের মধ্যে জীবনযাপন করছেন? সুফিয়ানে কেরামদের জীবনী পড়েন, ফকিরদের জীবনী পড়েন, উলামায়ে কেরামের জীবনী পড়েন, দেখবেন তারা পৃথিবীর আনাচে কানাচ থেকে এসে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন, জঙ্গলের ভিতরে গিয়ে দিন প্রচার করেছেন। বন মানুষ বলে যাদেরকে তাড়িয়ে রাখা হয়েছিল, তাদের উপর দিন প্রচার করেছেন। পূর্ববঙ্গে এসেছেন, পশ্চিমবঙ্গে গিয়েছেন, বাগেরহাটে গিয়েছেন, সিলেটে গিয়েছেন, চতুর্দিকে তারা ছড়িয়ে পড়েছেন। এবং যেখানেই তারা বাতিলের মুখোমুখি হয়েছেন, জুলুমের মুখোমুখি হয়েছেন, সেই জুলুমের বেলায় একটু শব্দ না করে চুপ করে বসে থাকেননি। বাবা আদম শহীদের কাহিনী পড়েন, শাহজালালের কাহিনী পড়েন, শাহজামালের কাহিনী পড়েন, তিতুমিরের কাহিনী পড়েন, সাইয়েদ মিন নিসার আলীর কাহিনী পড়েন, হাজী শরীয়তুল্লাহর কাহিনী পড়েন, তার ছেলে দুদু মিয়ার কাহিনী পড়েন, তার অনুসারী নয়া মিয়ার কাহিনী পড়েন, বাদশাহ মিয়ার কাহিনী পড়েন। যেখানে তারা গিয়েছেন, যেখানে মানুষকে মানুষের গোলামি করতে দেখছেন, যেখানে মানুষকে অন্যায়ের ভিতরে শাসিত হইতে দেখছেন, যেখানে মানুষকে দেখছেন যে দাড়ি রাখলে কর দিতে হয়, গরু জবাই করলে তাকে হত্যা করে ফেলা হয়, এই সমস্ত জুলুমের মোকাবেলায় তারা দাঁড়িয়েছেন। সংখ্যা বেশি ছিল না, বাবা আদম শহীদের সংখ্যা বেশি ছিল না, শাহজালালের সংখ্যা বেশি ছিল না, শাহজামালের সংখ্যা বেশি ছিল না। শরীয়ত আন্দোলনে 90% মানুষ অংশ নেয় নাই, কিন্তু ওনারা যখন দাঁড়িয়েছেন, পৃথিবীর বাতিলদের মস্তকগুলো থরথর করে কাঁপতে বাধ্য হয়েছে। ইংরেজ ওরিয়েন্টালিস্টরা, উইলিয়াম অ্যাডাম থেকে শুরু করে নিয়ে আরো যত ইংরেজ অফিসিয়াল ছিল, তারা বলতে বাধ্য হয়েছে যে এই মুসলমান আমাদের কেমন নাকারে চোবানি খাওয়াচ্ছে, যে তাদেরকে আমরা থামাইতে পারতেছি না। দ্য ইন্ডিয়ান মুসলমান কিতাব পড়বেন, উইলিয়াম হান্টারের লেখা। সে বলতেছে সাইয়েদ আহমদ শহীদ নামক এক মৌলবী গোটা হিন্দুস্তানের ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছে। এক মৌলবী দাঁড়িয়ে গিয়েছিল। আবার ইতিহাস রিপিট হয়। আপনি আরেক মৌলবীর কাহিনী দেখেন, একজন নারীকে ধর্ষণ করতেছিল, সেই মৌলবী ক্লাস নিতেছিলেন। তিনি যখন দেখছেন তার কওমের উপর আঘাত আসছে, তার কওমের নারীর উপর, ইজ্জতের উপর আঘাত আসছে, ছাত্রদের নিয়ে মুভমেন্ট শুরু করছেন যে না, এটা হইতে পারে না, মোল্লারা জীবিত থাকবে, ইমানদাররা জীবিত থাকবে। তাদের চোখের সামনে কোনো নারীকে বেগানা পুরুষরা ধর্ষণ করে চলে যাবে, হইতে পারে না। মুভমেন্ট শুরু করেছেন একজন মোল্লা যাকে পৃথিবী গুরুত্ব দেয় না, একজন মোল্লা যাকে পৃথিবী ব্যাকডেটেড মনে করে, একজন মোল্লা যাকে পৃথিবীর সামনের সারিতে বসতে দেয় না। আজকে দেখেন সেই মোল্লার বড় বড় সন্তানরা পৃথিবীর বুকে বুকে কালেমার পতাকা উড়াচ্ছে। এই মোল্লার সন্তানরা পৃথিবীর বুকের মধ্যে এমন একটা ভূখণ্ড কায়েম করছে যেখানে তার বউরা নিরাপদ, বেটিরা নিরাপদ, বাচ্চারা নিরাপদ, তার রিক্সাওয়ালা নিরাপদ, তার সুইপার নিরাপদ। সমাজের অন্তত শ্রেণীরা টাকা নিয়ে রাস্তায় খালি হাতে বের হইতে ভয় পায় না, এমন সমাজ কায়েম করেছেন। এটা ওই তামান্না থেকে, যে তামান্না থেকে পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা এই বংকে হযরত বং বানিয়েছেন, পবিত্র বং বানিয়েছেন, পূর্ণভূমি বাংলা বানিয়েছেন। জীবনের রক্তকে সিঞ্চন করে দিয়ে, পরিবারকে কুরবানি করে দিয়ে, ঘাম এক সাগর রক্তের বিনিময়ে সেই ইতিহাস, সেই কাহিনী, সেই মানহাজ, সেই মাযহাব আমরা ভুলে
ভুলে গিয়েছি। আজকে আমাদের মধ্যে যে পরিমাণ দুনিয়া নিয়ে কামড়াকামড়ি, যে পরিমাণ মাযহাবী গোলামি নিয়ে কামড়াকামড়ি, দলীয় জিনিস নিয়ে কামড়াকামড়ি, এটা আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। একটাই তামান্না ছিল, তুমি যে মাযহাবের হও, যে দিনের হও, যে দলের হও, এক কালেমার নিচে আসো, এক দিনের নিচে আসো, এক আল্লাহর রহমতের ছায়ার নিচে আসো, এক নবীজির কালেমা পড়ো। একই সাফ में खड़े हो गए महमूद व अयास, ना कोई बंदा रहा और ना कोई बंदा नवाज, बंदा वो साहिब मुहताज व गनी सभी एक हुए, तेरे दरबार में पहुंचे तो सभी एक हुए। দাঁড়িয়ে গিয়েছেন সম্রাট মাহমুদ, দাঁড়িয়ে গিয়েছেন তার গোলাম আয়াস। কেউ কারোর সাথে মতবিরোধ করেন নাই। তুমিও আল্লাহর গোলাম, আমার সামনে দাঁড়িয়ে সেজদা, আমার পাশে দাঁড়িয়ে সেজদা দাও। আমি আল্লাহর গোলাম, আমিও তোমার পাশে দাঁড়িয়ে সেজদা দিব। এই দৃশ্যগুলো যখন অন্তত শ্রেণীর মানুষরা দেখেছে, শূদ্ররা দেখেছে, ওই সমস্ত নিম্ন শ্রেণীর বৌদ্ধরা দেখেছে, যাদের মাতৃভাষায় কথা বলার জন্য জিহ্বা কেটে দেওয়া হইতো, যাদের বাংলা সাহিত্য চর্চা করার জন্য পিটিয়ে নেপালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাদের বাংলা ভাষায় কথা বলার কারণে সমাজে কোনো অধিকার ছিল না, এরা যখন দেখছে, এরা আবার কারা? যারা এসে বলে যে আল্লাহ তাআলা ভাষা নিয়ে কোনো পার্থক্য করেন নাই, তোমাকে মাতৃভাষায় কথা বলতে দিয়েছেন, বলো মাতৃভাষায় কথা বলা কোনো অন্যায় না, মাতৃভাষায় সাহিত্য লেখা কোনো অন্যায় না, তুমি তোমার কওমের জন্য সাহিত্য রচনা করবা, ভালো কথা, ভালো কথা বলো, নেকির কথা বলো, মানুষকে ইনসানিয়তের দাওয়াত দাও। এই হুতুম পেঁচার মূর্তি থেকে নিয়ে মানুষকে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসো। টাকা লাগলে নাও, তোমরা লিখো। এসে তারা কি করছেন? এই শূদ্র অন্তত নিম্ন শ্রেণীর মানুষদের জন্য বলছেন এডুকেশনের জন্য কোনো ফি দিতে হবে না, বরঞ্চ উল্টা প্রত্যেকটা ছাত্রের জন্য আমরা টাকা পয়সার ব্যবস্থা করে দিব। ওয়াকফ ফান্ডের ব্যবস্থা করে দিয়েছেন, লাখরাজ সম্পত্তির ব্যবস্থা করে দিয়েছেন, মাদাদি মাসের ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা জ্ঞানী ইন্টেলেকচুয়াল যাতে তার ফান্ডিং এর জন্য কারো দিকে হাত না পাতা লাগে, সেই ব্যবস্থা তারা করে দিয়েছেন। কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বাজার থাকলে বাজারকে অক্ষ করে দিয়েছেন। লাখ লাখ একর সম্পত্তি বুদ্ধিজীবীদেরকে, জ্ঞানীদেরকে, উলামাদেরকে